সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ফুটবলের প্রকৃত সম্রাটকে। আর আমি আজকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে কথা বলছি। প্রথমে মাননীয় সভাপতি, আপনার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি শীঘ্রই 7-আপের ব্যবস্থা করার জন্য। কারণ চাপাবাজি করে একটু পরে আমাদের প্রতিপক্ষ দল উত্তেজিত হয়ে পড়বে, তখন তারা হেক্সার তসবি করতে পারবে না। তবে আমি নিশ্চিত নই এই 7-আপ তাদের উত্তেজনা মেটাতে পারবে নাকি 2014 সালের সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা মনে করে তারা মাননীয় সভাপতি, হেক্সা থেকে মনে পড়লো ব্রাজিল ভক্তরা 2002 সাল থেকে হেক্সা যোগ যাচ্ছে, তবে তারা জানেই না তাদের হেক্সা মিশন অনেক আগে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি ঠিকই বলছি, তারা 2014 সালের সেই ঐতিহাসিক সেমিফাইনালের মধ্যে দিয়ে তারা হেক্সা মিশন পরিপূর্ণ করেছে। আর এই হচ্ছে তাদের সেই কাপ। আমি আজকে অফিসিয়ালিভাবে তাদের হাতে এই কাপ তুলে দিতে চাই। মাননীয় সভাপতি, এখনো যদি তারা 2014 সালের সেই হেক্সা কাপকে মেনে নিতে না চায় তাও কোনো সমস্যা নেই, কেননা এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে তাদের হেক্সা অবশ্যই পূরণ হবেই হবে। কেননা পূরণ হবে, কারণ 2026 বিশ্বকাপে তারা লাস্ট বিশ্বকাপ পেয়েছিল 2002 সালে। 2002 সালের পরে 2006, 2010, 2014, 2018, 2022 আর অবশেষে 2026 বিশ্বকাপ না জেতার মাধ্যমে তাদের হেক্সা পূরণ হয়ে যাবে। মাননীয় সভাপতি, আজকের বিষয়ের উপর যদি লক্ষ্য করি তাহলে কে প্রকৃত সম্রাট? মাননীয় সভাপতি, সম্রাট তাকেই বলা হয় যার রাজ্য চারদিকে বিস্তৃত, যার ক্ষমতা বর্তমান সময়ে অক্ষুণ্ণ থাকে। অতীতের গল্প গিয়ে যারা ভাঙা কেল্লায় বসে থাকে তাদের আর যাই হোক বর্তমান সম্রাট বলা যায় না। মাননীয় সভাপতি, একজন সম্রাটের শক্তি মাপা হয় তার নিজের অঞ্চল, তার আধিপত্য কতটুকু তা দিয়ে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ যুদ্ধক্ষেত্র হলো কোপা আমেরিকা। আর সেই কোপা আমেরিকার কাপ কাদের বেশি? অবশ্যই আমাদের আর্জেন্টিনার বেশি। আমাদের আর্জেন্টিনার ঝুলিতে আছে 16টি কাপ আর ব্রাজিলের ঝুলিতে আছে মাত্র 9টি। এখানেও তারা 7-আপ খেয়ে আমাদের থেকে 7টা কাপ পিছিয়ে আছে। ব্রাজিলের বাফুফের আমলের গড়া সাম্রাজ্য তাদের বাবাদের আমলেই বিলীন হয়ে গেছে। আর সেই বিলীন হয়ে যাওয়া সাম্রাজ্যের সম্রাট বনতে গিয়ে তারা আজ বলেছেন চাপাবাজ। আজ তাদের চাপা ছাড়া আর কি বাঁচে? মাননীয় সভাপতি, ব্রাজিল ভক্তরা যে 5টা কাপ নিয়ে 24 বছর ধরে লাফাচ্ছে তার 3টাই কিন্তু জুলেরিমি ট্রফি, যেগুলো আবার কিনা বিশ্বকাপের মর্যাদা বহন করে কিনা তা নিয়ে রয়েছে নানান তর্ক বিতর্ক ও সমালোচনা। আর তারা যে আমলে 3টি জুলেরিমি ট্রফি জিতেছিল সে আমলে ছিল না বর্তমান ফুটবলের মতো এত কড়া নিয়ম কানুন, ছিল না অফসাইডের সূক্ষ্মতা। 1958 সালের যে বিশ্বকাপটি ছিল সেই বিশ্বকাপে ছিল না লাল কিংবা হলুদ কার্ডের ছিটে ফোটাও। আর সেই সুযোগ লুফে নিয়ে তারা 3টি কাপ তাদের ঘরে তুলে নিয়েছিল। মাননীয় সভাপতি, এই যে বিশ্বকাপ শুরু হলো, এখন যদি আপনারা রাস্তাঘাটে বের হন তাহলে কি দেখতে পারবেন অনেক যুবক তাদের প্রিয় দলের জার্সি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মাননীয় সভাপতি, আপনি যদি আরেকটু লক্ষ্য করেন দেখবেন বর্তমানে পুলিশের হাতে যত চোর ডাকাত বাটপার গ্রেফতার হচ্ছে তার অধিকাংশই কিন্তু ব্রাজিল সাপোর্টার। আমি 4-5 দিন আগের কথা বলতে চাই। আমাদের ট্যাঙ্কের পর জামে মসজিদে এক জুতা চোর আটক হয়, তার গায়ে কিন্তু ব্রাজিলের সেই কুখ্যাত হলুদ কালার জার্সিটাই ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চোর ডাকাতরাই ব্রাজিল সাপোর্ট করে নাকি ব্রাজিল সমর্থকরাই চোর ডাকাত হয়? আমার সাদা মনে আরেকটি হলুদ প্রশ্ন, নাকি ব্রাজিলের জার্সির দাম কম হওয়ায় তারা সস্তায় সেই জার্সি গায়ে জড়ায়? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, আর্জেন্টিনার দলের হয়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, যার কিনা অর্জনের শেষ নেই। আন্তর্জাতিক ফুটবল থেকে শুরু করে ক্লাব ফুটবল পর্যন্ত রয়েছে তার দাপট। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার নামেই, সেটি হলো বার্সেলোনার হয়ে 474টি গোল। জাতীয় দলের হয়ে রয়েছে 118টি গোল, আর 3টি গোল আজকে সকালেই সে করেছে। তাহলে আমি বলতে চাই, কে সম্রাট? যে একটি বিশ্বকাপের আসরে প্রথমে এসে 3টা গোল করে ম্যাচটাকে জিতিয়ে দেয় সে সম্রাট, নাকি যে মাঠে শুধু গড়াগড়ি করে সময় পার করে দেয় সেই আসল সম্রাট? ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি'র আমাদের মেসির ঘরেই, যা আপনাদের তথাকথিত সম্রাট নেইমারের স্বপ্নের বিষয়। তাছাড়া 6টি গোল্ডেন বুট তো আছে। মাননীয় সভাপতি, যেখানে আমাদের মেসির একাই 6টি গোল্ডেন বুট রয়েছে সেখানে ব্রাজিল পুরো ইতিহাসে কোনো খেলোয়াড়ের ইউরোপীয় গোল্ডেন বুট। তাই আপনারাই বিচার করুন কে আসল সম্রাট। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবং উপস্থিত সুধী সবাইকে জানাই ফুটবল রাজপ্রাসাদের শুভেচ্ছা। আজ প্রতিপক্ষের হুঙ্কার শুনে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, ফুটবল দুনিয়ার মাত্র 3টা তারা গুণ একটা দল 5 তারকার রাজত্বে এসে নাকি ফুটবলের রেটিং শেখাতে চাইছে। কথায় আছে না,
ফাঁকা কলসের আওয়াজ বেশি। ওনাদের এই দুঃসাহসকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বক্তব্য শুনে আমার খুব মায়া হচ্ছে। তারা এমন এক দলের সাপোর্টার যাদের মহানায়কেরা একটা ফাইনাল হারলে কান্নাকাটি করে দল ফেলে দিয়ে টিভিতে অবসরের ঘোষণা দেয়। আমি তো ভাবছি আজ বিতর্কে আমাদের অকাট্য যুক্তির বাউন্সার সামলাতে না পেরে ওনারা আবার বিতর্কে থেকে অবসর নিয়ে না বসেন। প্রতিপক্ষ দল আবেগে আর সাম্প্রতিক কিছু সাফল্য নিয়ে ইতিহাস ঢাকার চেষ্টা করছে, কিন্তু ইতিহাস তো আর সস্তা আবেগে চলে না। ইতিহাস চলে সলিড ট্রফি আর অফিসিয়াল পরিসংখ্যানে। আসুন আজ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল রেকর্ডের আয়নায় প্রতিপক্ষকে তাদের আসল চেহারাটা দেখিয়ে দিই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে ব্রাজিল সর্বোচ্চ 22 বার বিশ্বকাপে অংশ নিয়েছে, যেখানে আর্জেন্টিনা আসতে পেরেছে মাত্র 18 বার। আমাদের কোনোদিন বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারার লজ্জায় ভুগতে হয়নি। বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ খেলেছে মাত্র 114টি, যার মধ্যে জয় এসেছে সর্বোচ্চ 76টি। আমাদের প্রতিপক্ষ পুরো ইতিহাস মিলিয়ে ম্যাচই খেলতে পেরেছে মাত্র 87টি, যেখানে জয় মাত্র 47টি। অর্থাৎ আমাদের জয়ের ধারের কাছেও তারা নেই। বিশ্বকাপে আমাদের গোল হয়েছে 237টি আর প্রতিপক্ষের গোল সংখ্যা মাত্র 152টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে কারা বিশ্বমঞ্চে রাজত্ব করছে আর কারা শুধু সংখ্যা গুনছে। মাননীয় মডারেটর, আমাদের ট্রফি জেতার জন্য কোনো হ্যান্ড অফ গডের আশ্রয় নিতে হয় না। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমাদের ফুটবল সম্রাট পেলে একা 3টা বিশ্বকাপ জয় করেছেন। আমাদের রোনালদো নাজারিও ইনজুরি থেকে ফিরে এসে এক বিশ্বকাপে 8টি গোল করে বিশ্ব জয় করেন। একেই বলে বীরের মতো ফিরে আসা। আমার প্রতিপক্ষ হয়তো ভুলে যাচ্ছে 1986 সালের পর দীর্ঘ 36 বছর তারা বিশ্বকাপে ট্রফি সহ যোগ্যতাই অর্জন করতে পারেনি। পুরো প্রজন্ম পার হয়ে গিয়েছে ট্রফির মরুভূমিতে, আর ব্রাজিলের খারাপ সময়ও মাত্র 24 বছরের। শুধু তাই নয় মাননীয় মডারেটর, ব্রাজিলিয়ানরা হারলে বুক চিতিয়ে মাঠ ছাড়ে পরের বার দ্বিগুণ শক্তিতে ফিরে আসার জন্য। আর আমাদের মহানায়কেরা 2014 বিশ্বকাপ, 2015 আর 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে পরপর হারলে তখন চাপের মুখে পুরো দলকে মাঝ দরিয়ায় ফেলে রেখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়ে বসলেন। যে দলের দলনেতা চাপ সামলাতে না পেরে অবসরের নাটক করেন, তাদের মুখে অন্তত ব্রাজিলের মতো লড়াকু দলের সামনে বীরত্বের গল্প মানায় না। আপনারা কোপার ট্রফি নিয়ে আপনারা বড়াই করছেন, তাহলে আপনাদের জেনে রাখা উচিত আপনাদের কোপার সিংহভাগ ট্রফি এসেছে 1959 সালের আগে, যখন ফুটবল খেলায় আধুনিক অফসাইড নিয়মই ঠিক ছিল না আর অর্ধেক দল অংশই নিত না। এবারের প্রশ্ন আমার সম্মানিত দর্শকদের কাছে, আচ্ছা আপনারাই বলুন, 3 বড় নাকি 5 বড়? বিষয়টা খুব সহজ, আমাদের দর্শকরাও জানে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার বিজ্ঞ প্রতিপক্ষের দলনেতা গণিত বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদের অঙ্কটা ঠিক মিলছে না। অঙ্কটা আমরা অন্য কোনো এক সময় মিলিয়ে দেবো। যাই হোক, তবে মনে রাখবেন, সমুদ্র কখনো বেশি ঢেউ দেয়, কখনো কম ঢেউ দেয়। কম ঢেউ দেয় কারণ ছোটখাটো ডুবুরির আবার ডুবে না যায়। আপনারা প্রায়শই বলেন না, আমরা বাপ দাদার সম্পত্তি নিয়ে বড়াই করি। হ্যাঁ করি, আমাদের আছে তাই আমরা করি। আমরা জন্মগত জমিদার, আপনাদের তো নাই, আপনারা তো জন্মগত করতে লাগেন না। মুরব্বীরা একটা কথা বলে, যাদের নতুন নতুন বড় লোক হয় তাদের অহংকারে পা মাটিতে পড়ে না। সেটা আমাদের প্রতিপক্ষকে দেখলেই বোঝা যায়। নতুন নতুন 22 সালে একটা ট্রফি পেয়েছে, তো তাই জন্য তারা চোখে সর্ষে ফুল দেখছে। আমাদের আবার এমন হয় না, কারণ আমরা ট্রফি দেখে অভ্যস্ত। আমরা জন্মগত ট্রফি নিয়ে জন্মগ্রহণ করেছি। 1-2টা না, আমাদের 5-5টা ট্রফি আছে। আর তাদের কথা কি বা বলবো, তাদের কেউ কেউ যে বসে আছে দ্বিতীয় বক্তা, তারা তো আবার জার্সির রং দেখে দল সাপোর্ট করে। আমরা আবার রঙে বিশ্বাসী না, আমরা খেলায় বিশ্বাসী, আমরা জেতায় বিশ্বাসী।